ঈশ্বরের বাক্য যে প্রথম সময়ে তার 17 অধ্যায়ে 17 থেকে 58 পদ। আর এখানে আমরা দেখতে পাই একটা বিশেষ যুদ্ধ বা war, ঠিক আছে। আর এই যুদ্ধে আমরা দেখতে পাই দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। একদিকে রয়েছে ইসরায়েল আর একদিকে রয়েছে প্যালেস্টিয়। এবং প্যালেস্টিয় বর্তমান দিনে প্যালেস্টাইন বলে বুঝতে পারো, তাই না? প্যালেস্টিয়টা আমাদের কাছে একটু নতুন নতুন শব্দ মনে হচ্ছে। প্যালেস্টাইন যখন বলি আমরা সচরাচর মাথায় ক্লিক হয়ে যায়, কারণ এখনো চলছে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার, তাই না? এখনো চলছে। তো যাই হোক, আমরা এই যে ওয়ার বা যুদ্ধ বা লড়াই, এই যুদ্ধকে আমরা আজকে দেখি না, এটা একটা সূত্র এই এখান থেকে, ওকে, এই বাইবেল থেকে রয়েছে। এই বাইবেলের সময়ের এই 17 অধ্যায় বা তারও অন্যান্য অধ্যায়গুলো থেকে আমরা দেখতে পাই। তাই আজকে আমরা আমাদের ঈশ্বরের বাক্যতে দেখতে চলেছি কি সেখানে এমন যুদ্ধ হয়েছিল যেটা আমাদেরকে অনেক বেশি করে জানার দরকার আছে বা বোঝার দরকার আছে। কেনই বা ঈশ্বরের বাক্য সেটাকে লিপিকরণ করেছে, তাই না? আজকে তো সেটাকে অমিট করে দিতে পারতো সেই ঘটনাটাকে, তাই না? যে দাউদ আর গলিয়তের মধ্যে যে ওয়ারটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেটাকে ঈশ্বরের বাক্যতে স্থানই না দিতে পারতো বা লিপিকরণ নাই হতে পারতো। কিন্তু যখন লিপিকরণ হয়েছে, তার মানে এটা আমাদের জানারও দরকার আছে। আর এখানে আমরা অনেকগুলো বিষয়, যেহেতু অনেক বড় একটা অধ্যায়, 17 থেকে 58 পদ পর্যন্ত পাঠ করেছি, জানি না সবাই ভালো করে ধ্যান দিয়েছি কিনা, কিন্তু আমরা একটু অংশ করে আমরা এগুলোকে দেখার চেষ্টা করব। প্রথমত এর যে জায়গা বা প্লেস অফ ওয়ার, জায়গা, স্থান কোথায় হচ্ছিল। 17 অধ্যায়ের 1 পদে এখানে লেখা রয়েছে যে প্যালেস্টিয়েরা যুদ্ধ করিবার জন্য সৈন্য সামন্ত সংগ্রহ করিয়া জিহুদার অধিকারস্থ, কার অধিকারে আছে জায়গাটা? জিহুদা, অর্থাৎ ইসরায়েলীয়দের অধিকারস্থ জায়গা সোখাতে একত্র হয়ে যায়। এবং সোখার ও শেকার মধ্যে এফস্তম্বিতে শিবির স্থাপন করিল। এখান থেকে সূত্র হচ্ছে লড়াই, ঠিক আছে। এখানে একটা জায়গা সোখা নামে, আর এই সোখা নামক জায়গাটি কাদের অধিকারে আছে? ইসরায়েলীয়দের অধিকারে আছে। কিন্তু প্যালেস্টিয়রা সেখানে ঢুকে গেছে, ওকে, তাদের সৈন্য সামন্ত নিয়ে শিবির স্থাপন করে ফেলেছে, ঠিক আছে। আর তারা এইটা বলতে চাইছে যে আমরা তোমাদের বিপক্ষে লড়াই করার জন্য এসেছি, আমরা তোমাদের অধিকারের জায়গাগুলোকে আমরা নিয়ে নিতে চাচ্ছি, তাই আমরা প্রস্তুত হয়েছি, আমরা এগিয়ে এসেছি, দেখো তোমাদের জায়গা সোখাতে ঢুকে পড়েছি, এখন আমরা তোমাদের এই জায়গাকে দখল করে নিতে চাইছি। যেমন আমাদের প্রিয়কে জায়গা এখনো লড়াই চলছে, জানো তো, কাশ্মীর পাক অকুপাইড, প্রিয়কে পাক অকুপাইড কাশ্মীর। তাই সেখানে এখনো পাকিস্তান ইন্ডিয়া একটা লড়াই চলেইছে। কবে থেকে শুরু হয়েছে? যেদিন থেকে ভারত স্বাধীন হয়েছে সেদিন থেকে চলছে, ওকে। যেদিন থেকে ভাগ হয়েছে ভারত পাকিস্তান, তখন থেকে চলছে। এ দখল করে নেয়, এরা ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা করে, বাজাই হোক, সেটা এখন ডিসপিউট এরিয়া হয়ে পড়ে আছে। তো এরকম এখানের ঘটনা ঠিক এরকম আমরা একটু বোঝার চেষ্টা করব যে এখানে সোখাতে প্যালেস্টিয়রা ঢুকে পড়েছে, আর তারা দাবি করছে যে তারা এটা দখল করবে এবং তাদের অধিকারে নিয়ে নিবে। আর তাদের মধ্যে একজন বীর যোদ্ধা বেরিয়ে পড়েছে, ওকে। বীর যোদ্ধার বিষয়ে এখানে বর্ণনা রয়েছে 4, 5, 6, 7 পদে। দেখো তার বিষয়ে একটু আমরা পড়ব। পরে গাদ নিবাসী এক বীর প্যালেস্টিয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম কি? সকলে ছোটরা বড়রা সবাই জানে, গলিয়ত, তাই না? তার নাম হচ্ছে কি? গলিয়ত। সে 6.5 হস্ত দীর্ঘ। দেখো বর্ণনা দিচ্ছে তার উচ্চতার, কত হস্ত দীর্ঘ? 6.5 হস্ত দীর্ঘ। আর তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্র ছিল, এবং সে আইসের মতো বর্মে সজ্জিত ছিল, এবং সেই বর্ম পিত্তলময়, এবং তাহার পরিমাণ 5 সহস্র সেকল। আর তাহার পা পিত্তলের পত্রে আবৃত, তাহার স্কন্ধে পিত্তলের শল্য, তাহার বরসার দণ্ড তন্তুবাইয়ের নরাজের সমান, ও বরসার ফলা 600 সেকল লৌহময়, এবং তাহার ঢালি তাহার অগ্রে অগ্রে চলিত। এখানে পুরো
একবারে রেডি হয়ে আছে ফিলিস্তিয়দের যোদ্ধা, ঠিক আছে। তার বিষয়ে বর্ণনা দিয়েছে, বিশাল বর্ণনা, ঠিক আছে, যে তাকে পরাজয় করার মতো কোন বীর যোদ্ধা নেই কাদের মধ্যে, ইসরায়েলদের মধ্যে। আর যে কারণে তাদের এই ফিলিস্তিয়র বীর বেরিয়ে পড়েছেন, হুঙ্কার দিচ্ছেন। আর তিনি, আমি আর পড়ে যাচ্ছি না সবকিছু, আমি জাস্ট বলতে চাইছি যে তিনি হুঙ্কার দিচ্ছেন আর তিনি চ্যালেঞ্জ করছেন কাকে, ইসরায়েলের সৈন্যদেরকে যারা এলাভূমিতে রয়েছে। আর তাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বীর থেকে থাকে পাঠাও, তাকে যোদ্ধা বীর যদি থেকে থাকে তাকে পাঠাও, আমার সাথে লড়াই করুক। লড়াইয়ে যদি সে হেরে যায় তাহলে তোমরা সমস্ত ইসরায়েল লোক আমাদের দাস হবে, আর যদি আমরা হেরে যাই তাহলে তোমরা আমাদের দাস হবে। এটা হচ্ছে ফল হবে, যুদ্ধের রেজাল্ট হবে এইটুকু। কিন্তু আমরা 17 পদে আসি। এখানে যিশুয়ের পুত্র কে না দাউদ, এখানে তার বয়স খুবই অল্প, বালক তিনি, ঈশ্বরের বাক্য বলে তিনি হচ্ছেন বালক। তার বাবা যিশয় তাকে বলছেন, দাউদকে বলছেন যে তুমি এই ভাজা শস্য দানাগুলো নিয়ে যাও আর 10টা রুটি নিয়ে যাও, এগুলো কাকে দিবে, তোমার ভাইদেরকে দিবে। তার 3 ভাই আছে, তারা যুদ্ধে রয়েছে, আর্মিতে রয়েছে। তাদের নাম হচ্ছে ইলিয়াব, অভিনদব আর শম, ঠিক আছে। এরা রয়েছে ওই যুদ্ধের আর্মিতে। তাই তার বাবা দাউদকে বলছেন যে দাউদ তুমি যাও এই খাবারগুলো নিয়ে তোমার ভাইদের কাছে, আর সেখানকার বিষয়ে জেনে নাও তারা কেমন আছে। ওকে, আর একটা সঙ্গে দিলেন কি 18 পদে, আর এই 10 তাল পনির তাহাদের সহস্রপতির নিকটে লইয়া যাও। যে তাল পনির আছে 10খানা, এটাও নিয়ে যাও। কাকে দিবে না, তাদের যে চিফ কমান্ডার যিনি হচ্ছেন সহস্রপতি, তার জন্য এটা তুমি নিয়ে যাও, ঠিক আছে। এখন দাউদ তিনি এই খাবারগুলো নিয়ে চললেন কোথায়, যুদ্ধের ময়দানের দিকে। সেই ময়দানে যেখানে দুই পক্ষ, একদিকে ফিলিস্তীয় অন্যদিকে ইসরায়েলীয়দের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে সেখানে। এবং তিনি 22 পদে কি করছেন দেখুন। 22 পদে তিনি গেলেন, দাউদ দ্রব্যরক্ষকের হস্তে আপনার দ্রব্য সকল রাখিয়া সৈন্য শ্রেণীর মধ্যে দৌড়িয়া গিয়া আপন ভাতৃগণের মঙ্গল জিজ্ঞাসা করলেন। বলছে কি করলো না, তিনি যে খাবারগুলো তার বাবা তাকে দিয়েছিলেন সেগুলো নিয়ে সেখানে একজন আছেন যিনি খাবার রাখছেন সবার জন্য, তো তাকে দিলেন সেগুলো। আর তিনি ছুটে গেলেন কোথায় না, সৈন্য সামন্ত যেখানে রয়েছে বা যেখানে লড়াইয়ের পরিস্থিতি যেখানে আছে বা চলছে সেখানে তিনি গেলেন। 25 পদে লোকেদের মধ্যে কথা বলাবলি হচ্ছে, সেই কথা তিনি শুনতে পান। এই যে ব্যক্তি উঠিয়া আসিল, ইহাকে তোমরা দেখিতেছ তো, এ তো ইসরায়েলকে ধিক্কার দিতে আসিয়াছে। ইহাকে যে বধ করিবে রাজা তাহাকে প্রচুর ধনবান করিবেন ও তাহাকে আপন কন্যা দিবেন, ও ইসরায়েলের মধ্যে তাহার পিতৃকুলকে নিষ্কট করিবেন। এটা হচ্ছে বলা হচ্ছে ইসরায়েলীয়দের লোকেদের মধ্যে। কিরকম না, এই যে গাদ নিবাসী গলিয়ত উঠে এসছে, ধিক্কারি দিচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, এই লোকটিকে যে বধ করবে না, রাজা ঘোষণা করেছেন কি করবেন, তাকে আপন কন্যা দিবেন, তাকে প্রচুর ধন দিবেন, আর তার পিতৃকুলকে কর থেকে মুক্ত করবেন, তাদেরকে আর 1 টাকাও দিতে হবে না কর, ঠিক আছে। তাই এই পুরস্কার সেই ব্যক্তিকে দেওয়া হবে বলে তিনি জেনে নিলেন। 28 পদে দেখুন এখানে কি হচ্ছে। 28 পদে তার বড় ভাই ইলিয়াব এসেছে, সে অসন্তুষ্ট হয়ে এসে তার সাথে কথা বলছে কেমন করে দেখুন। সেই লোকদের সহিত তাহার কথোপকথনকালে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা এলিয়াব সকলেই শুনিলেন। তাই ইলিয়াব দাউদের উপরে ক্রোধে প্রজ্বলিত হইয়া কহিলেন, তুই কেন নামিয়া আসিলি? প্রান্তরের মধ্যে সেই মেষ কয়টি কার কাছে রাখিয়া আসিলি? তোর অহংকার ও তোর মনের দুষ্টতা আমি জানি, তুই যুদ্ধ দেখিতে আসিয়াছিস। তারপর বড় ভাই তাকে বলছে, কাকে? দাউদকে বলছে, হ্যাঁ তুমি তোমার যে কাজ তুমি ছেড়ে দিয়ে এখানে চলে এসছো, তুমি সেই মেষগুলোকে কার হাতে রেখে দিয়ে এলে? আমি জানি না তোর মনে কি চলে, তুই শুধু খারাপ চিন্তা করিস, কোথায় যেতে হবে, এখানে যুদ্ধের জায়গায়, ওখানে যুদ্ধের জায়গায়, তুই সেই করতে এসেছিস এখানে। তারপর ভাই তাকে এইভাবে কথা বলছে। ওকে, পরে 32 পদে আমরা দেখি যখন অনেক কিছু টিটকারের কথা বলছে এবং দাউদ এটা মেনে নিতে পারছে না। 31 পদে বলছে যে একে আমি হারিয়ে দিব। আর এই কথা রাজার কাছে গেছে এবং রাজাকে তিনি বলছেন এবং তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়েছে দাউদকে, যে এই একজন ব্যক্তি যে কিনা জীবন্ত ঈশ্বরের সৈন্যদেরকে এরকম টিটকারি দিচ্ছে, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। আর সে তখন
নিজের সাহসিকতা দেখাচ্ছে, যেখানে অন্যান্য ইসরায়েল সমস্ত সৈন্য ভয়ে কাঁপছে। এখানে একজন ভালো সাহস দেখাচ্ছে, যেখানে অন্য সব যোদ্ধা ভয়ে কাঁপছে। ব্যতিক্রম। ওকে, এবং তাকে রাজা শাউলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রাজা শাউল, দাউদ শাউলকে কি বলছে দেখুন 32 পদ। তখন দাউদ শাউলকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হোক, আপনারা কেউই হতাশ হবেন না এই গলিয়তকে দেখে। আপনার এই দাস গিয়া এই বলিষ্ঠের সহিত যুদ্ধ করবে। হালেলুয়া। যেখানে ইসরায়েলের সৈন্যরা ভয়ে কাঁপছে, সেখানে একটা বালক বলছে আমি গিয়ে লড়াই করব। আর এই এই যে দুষ্ট লোক, এই যে অহংকারী লোক, এই যে আমাদের টিটকারি করছে, এই যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদেরকে টিটকারি দিচ্ছে, আমি একে বধ করব। আমি যাব, আমি বধ করব। তারপরে আমরা দেখি 34 পদে দাউদ শাউলকে কহিলেন, আপনার এই দাস। ওকে, তখন দাউদ বলছে, কি বলছে, সরি, শাউল দাউদকে বলছে তুমি পারবে না, তুমি ভালো, তোমার বয়স কম। আর এই যে দেখতে পাচ্ছ গলিয়তকে, এই ছোট থেকে যুদ্ধ করে করে একবারে নিপুণ আছে, এই স্কিল আছে, এর দক্ষতা আছে, তুমি পারবে না এর সাথে লড়াইয়ে, যুদ্ধেতে। তখন দেখুন একটা কাহিনী শোনাচ্ছে বা ঘটনা শোনাচ্ছে দাউদ শাউলকে। 34 পদ থেকে কি বলছে দেখুন। বলছেন দাউদ শাউলকে, আমি সংক্ষেপে বলছি, 37 পদটি বলছেন, দাউদ শাউলকে বলছেন, আপনার এই দাস একজন মেষ পালক, আমি একজন মেষ পালক, আর আমার মেষকে একবার একটা সিংহ আর একটা ভালু নিয়ে চলে যায়। আপনার এই দাস আমি গিয়ে তাদের মুখ থেকে আমার মেষকে ছাড়িয়ে, যখন আমি ছাড়িয়ে নিই, তারা আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। আর আমি কি করেছিলাম, তাদেরকে মেরে ফেলেছিলাম। ওকে, এটা হচ্ছে তার ঘটনা। সে কাকে জানায়? শাউলকে জানায়। আর তারপরে এখানে তখন শাউল রাজি হয়ে যান যে ওকে, দাউদকে প্রস্তুত করো, কিসের জন্য? যুদ্ধের জন্য। আর তাকে অনেক কিছু পরিয়ে দেওয়া হয়, জানো, সেই শিরস্ত্র, সেই বর্ম, সেই যা যুদ্ধে অস্ত্র আর কি, যুদ্ধাস্ত্রগুলো। সে বলছে আমি এগুলো নিয়ে চলতে পারবো না, আমার এগুলোকে খুলে দাও, আমি কি করতে চাই, আমি আমার মতো করে চলতে চাই। আর তারপরে দাউদ 45 পদে এগুলো যখন পড়ছিলেন, তিনি এগুলোকে ওকে 45 পদে তাকে পড়ানো ছিল, এগুলো তিনি খুলে ফেললেন। আর তিনি কি করলেন আমরা যদি দেখি, এখানে 40 পদে তিনি আপন যষ্টি হস্তে লইলেন, সেই যে যুদ্ধাস্ত্র সেগুলো আর তিনি হাত দিলেন না। তিনি নিলেন সেটা হচ্ছে তার একটা লাঠি, যে লাঠিটা তিনি চড়াতে যখন যেতেন মেষেদেরকে, সেই লাঠিটিই তিনি নিলেন। ওকে, আর কি নিলেন না, তিনি 5খানি চিকন পাথর নিলেন। আর কি নিলেন না, তার একটা ঝুলি ছিল। ওকে, সেই ঝুলিতে করে সেই 5টা পাথর রাখলেন। আর তার যে নিজের ফিঙ্গারটি ছিল, আর সেই ফিঙ্গারটি নিয়ে তিনি চলেন। আর এইটা দেখে গলিয়ত বীর যোদ্ধা, তিনি তাকে বলছেন, আরে এ কে আসছে যুদ্ধ করার জন্য? সে কি আমাকে কুকুর ভেবেছে? আমি কি কুকুর যে সে লাঠি নিয়ে আসছে আমাকে তাড়াবে? তখন সে হুঙ্কার দিয়ে বলছে যে আমি তোকে মারবো, আর তোর এই দেহকে আকাশের পাখিদেরকে আর বনের পশুদেরকে খাওয়াবো। কি ধরনের কথা আসছে গলিয়ত বীরের কাছ থেকে। ওকে, এবং আমরা দেখতে পাই তারপরে আমরা যখন দেখি 49 পদে, 49 পদে, এখানে অনেক কিছু বলছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু চলছে, বাক্যের মধ্যে লড়াই। তারপরে দাউদ কি করছেন দেখুন 49 পদে। পরে দাউদ আপন ঝুলিতে হস্ত দিয়া একখানি পাথর বাহির করিলেন এবং ফিঙ্গারে পাক দিয়া ওই ফিলিস্তিয়ের কপালে আঘাত করিলেন। সেই পাথরখানি তাহার কপালে বসিয়া গেল, তাহলে সে ভূমিতে অধঃমুখ হইয়া পড়িল। হালেলুয়া। এখানে দাউদ তার যুদ্ধ অস্ত্রের একটাও ব্যবহার করেনি। সে কোন অস্ত্র ব্যবহার করেছে? যে অস্ত্র দিয়ে সে মেষপাল চড়াতো, যে অস্ত্র দিয়ে সে একটা ভালুক আর একটা সিংহকে মেরে ফেলেছিল। সুতরাং সে জানে যে আমার এই যুদ্ধ অস্ত্রের কোনোটাই প্রয়োজন নেই, কারণ এগুলো আমার জীবনে বোঝা দেয় বা আমার শরীরে এগুলো ভার দেয়, তাই আমি এগুলো নিয়ে লড়তে পারবো না। কিন্তু আমি লড়বো জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে। আর জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে সে 5টার একটা পাথর শুধু বের করে ফিঙ্গারে ঘুরিয়ে যখন মারলো,
গিয়ে লাগলো সোজা কপালে। আর সেই কপাল কি দিয়ে আবৃত ছিল? শিরস্ত্র, না? শিরস্ত্র। এবং তার এত সব, মানে তার বর্ণনা আমরা দেখলাম না 4, 5, 6, 7 পদে, সে কি কি পড়েছিল বলিও, পুরো ঢাকা ছিল। ঢাকা থেকে সেখানে ওই একটু জায়গা কি করে পেল? কি করে দাউদ খুঁজে পেল সেই একটু জায়গা যে যেখানে এই আমার পাথরটি পৌঁছালে এই দাউদ এই গলিয়ত বধ হয়ে যাবে, এই গলিয়ত মুখ থুবড়ে অধমুখে পড়ে যাবে। এটা ঈশ্বরের লড়াই। ঈশ্বরের লড়াইয়ে আমরা জাস্ট মাত্র আমাদেরকে সাহস দেখানোর দরকার আছে। আমরা ভয়ভীতি হলে চলবে না, আমরা ভয় পেলে চলবে না। ঈশ্বর আমাদেরকে লড়াইয়ে যখন জয় দিতে চান তখন আমাদের সাহস দরকার আছে। আমরা যেন ভয় না করি কিন্তু সাহস করি। এই ভয় না করা, সাহস করার কথা এর পূর্বেও আমি বলেছিলাম, তখন আমি জিহোশুয়ার বিষয়ে বলছিলাম। এখানে জিহোশুয়াকে ঈশ্বর বলছেন কি করবে না, তুমি ভয় করো না, ভীত হইও না, সাহস করো, সাহস করো, তাই না? তুমি সাহস করো, তুমি মহাভয়ে ভীত হইও না, কারণ তুমি এই ইসরায়েল জাতিকে, এই দেশকে তুমি অধিকার করবে। হালেলুয়া। তুমি অধিকার করাবে, তাই তোমাকে সাহস করতে হবে। তুমি বলবান হও, তুমি মহাভয়ে ভীত হইও না। যেখানে দাউদ তিনি শাউলকে বলছেন, যখন আমি প্রান্তরে ছিলাম, আমি আমার মেষপালদেরকে চড়াচ্ছিলাম, সেখানে একটা সিংহ, একটা ভালুক এসে আমার মেষ নিয়ে যাচ্ছিল, আমি ছুটে পালাইনি, আমি গেছিলাম, আমি মুখোমুখি হয়েছিলাম, আমি লড়াই করেছিলাম। আমার সাহসিকতা দেখে ঈশ্বর আমাকে ওই সিংহকে আর ভালুককে বধ করতে বল দিয়েছিলেন। হালেলুয়া। আর এখানে তো একজন 6.5 ফুট লম্বা মানুষ, এত কোনো সিংহ নয়, ভালুক নয়, আর তাদের মতো হিংস্র নয়। যদি আমার ঈশ্বর সদাপ্রভু আমাকে ওই ভালুককে আর ওই সিংহকে বধ করতে সামর্থ্য দেন, তাহলে এই একটা 6.5 ফুট লম্বা মানুষকে নিশ্চিত রূপে বধ করার অবশ্যই আমাকে সামর্থ্য দিবেন। হালেলুয়া, হালেলুয়া। যেখানে ইসরায়েলের বাকি লোকেরা কি করছে? বাকি সৈন্যরা ভয়ে কাঁপছে, এমনকি তাদের লিডার পর্যন্ত ভয়ে কাঁপছে। তোমরা কি জানো? শাউল পর্যন্ত ভয়ে কাঁপছে। আমরা জানি শাউলের অভিষেক কেমন ভাবে হয়েছিল, না? যখন লোকের, অর্থাৎ এলি বলে একজন যাজক ছিলেন শিলোহতে, এবং তিনি ছিলেন সেই যাজক যার অধীনে শামুয়েল ছিলেন। শামুয়েল থাকতেন সেই মন্দিরে, এবং সেখানে তিনি থাকতেন, এবং এলিওর সন্তানদের তার উপরে দায়িত্ব নেওয়া উচিত ছিল, যেখানে তারা দায়িত্ব নিয়েও দায়িত্ব পালন করে, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে বারবার পাপ করেছে। খাবার চুরি করার মধ্য দিয়ে, ব্যভিচার করার মধ্য দিয়ে, লম্পটতার মধ্য দিয়ে, দুরাচারের মধ্য দিয়ে। এই কথাগুলো ঈশ্বর জানান শামুয়েল সব জানতেন। তিনি বলতে চাননি এলিওকে, কিন্তু এলিও বলতে তোমাকে আমায় বলতে হবে, জানো শামুয়েল তুমি একটাও ঢুকাবে না, তুমি যদি ঢুকাও ঈশ্বর তোমাকে অমুক 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 শান্তি। তখন তিনি বলে ফেলেন। শামুয়েল তখন অভিষিক্ত হন সেই পদে, এবং তিনি লিডার হন, নেক্সট লিডার। এবং যখন লিডারশিপ করছেন, তখন মানুষেরা দেখলো যে শামুয়েলের যে দুই ছেলে ছিল না, জোয়েল আর, তারাও সেরকম দুষ্কর্ম করতে শুরু করলো। সুতরাং লোকেরা এসে বলল যে শামুয়েল, আপনি তো ভালো, কিন্তু আপনার ছেলে দুজন ভালো না, তাই আপনার পরে কি হবে আমাদের, তাই আপনি আমাদের জন্য বড় জাতিদের নেই একটা রাজা দিন। আর শামুয়েল তখন ঈশ্বরের নির্দেশ মতো করে কিসের ছেলে, কাকে? শাউলকে অভিষেক করে, আর শাউল রাজা। শাউল প্রথম ভালো ছিলেন, ওকে, প্রথম ভালো ছিলেন, বেশ বীর ছিলেন, ওকে। ধীরে ধীরে তিনি কি করলেন? অবাধ্য হতে শুরু করলেন। আর এই অবাধ্যতার ফলে ঈশ্বর আবার শামুয়েলকে বললেন, শামুয়েল তুমি শাউলকে বাদ দাও, আমি তোমাকে বলছি আর একজনকে অভিষেক করো, তিনি হবেন দাউদ। আর সেই দাউদকে অভিষেক করতে গিয়ে কি হয় জানো? সেখানে দাউদের যে পিতা, অর্থাৎ তার নাম হচ্ছে ঈশ্বর, তিনি তার বড় বড় ছেলেদেরকে বের করছেন, মানে টোটাল 8 জন ছেলে। 8 জন ছেলের মধ্যে ইলিয়াকে বের করলো। শামুয়েল প্রথমে ভাবছে একেই আমি অভিষেক করবো, বলছে তারা আমি বলবো কাকে অভিষেক করতে হবে। বলছে তুমি বাইরের রূপ দেখো না, আমি তোমাকে বলবো কাকে তুমি অভিষেক করো। ইলিয়াকে ফিরিয়ে চলে এলো, অভিনাদব এলো, তখন সে আবার উত্তর হচ্ছিল, তারাও অভিনাদব বেরিয়ে গেল। তারপরে সময় এসছে, সময়কে উত্তর হচ্ছে
দাঁড়াও, এরকম করে বলে যখন সব চলে এলো, বলছে ঈশ্বর তো আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে না এদের কাউকে অভিষেক করার জন্য, তার মানে কি এদের কেউ নয়? তখন বলছে তুমি জিজ্ঞাসা করো আর কোনো ছেলে আছে কিনা। তখন জিজ্ঞাসা করছেন স্বামী, আপনার কি আরো কোনো ছেলে আছে? বলছে হ্যাঁ আছে, একবারে ছোটটা আছে। কোথায় সে? না সে মাঠে আছে। কি করছে? না বেশ পাল চড়াচ্ছে। আরে তাকে ডাকো, তাকে না ডাকলে কিন্তু আমরা খেতে যেতে পারবো না। না আমাকে অভিষেক করার পরে আপনার বাড়িতে যে আয়োজন আছে বা খাবার দাবারের আয়োজন সেগুলো খাওয়া হবে, নাহলে খাওয়া সম্ভব নয় এই কাজটা না শেষ করা পর্যন্ত। তারপরে তাকে ডাকা হলো। আর তার বিষয়ে বর্ণনা দিচ্ছে ঈশ্বরের বাক্য 17 অধ্যায়ের 12 পদে। কেমন দেখতে ছিল? ঈশ্বর রক্তবর্ণ, হ্যাঁ, আর সুন্দর, ঠিক আছে, সুনয়ন, দাউদ ছিলেন ছোট্ট বালক অবস্থায়, খুব সুন্দর ছিলেন। আর এই দাউদ শুধু তাই নয়, তিনি ছিলেন নিপুণ বীণাবাদক, তাই না? ভালোবাসা যায়, দেখেছো কতগুলো গুণ আছে তার মধ্যে। সে একটা ভালো মিউজিশিয়ান বটে। আর নাহলে আমরা গীত সঙ্গীতা এতগুলো করি কি করে? খুব সুন্দর, এতগুলো। আর একজন বেশ ভালো যে কিনা বেশ চোরায়, তার মধ্যে এত জ্ঞান আসে কি করে গীত সঙ্গীতা রচনা করা? চোরাতে ঠিক মাঠে বসে বসে ধোকা খেতেন না সেখানে, ঠিক আছে? এমনকি বর্তমান দিনে অনেকে আমরা বেশ ভালো দেখি, তারা সঙ্গী করে রাখে দরকার, বিড়ি, সিগারেট, এগুলো হয় তাদের সঙ্গী মাঠের মধ্যে। চড়াতে চড়াতে একটু ঘুম দিতে হবে তো দরকার খেয়ে নিল, মাথাটা ঘুরে গেল, শুয়ে পড়লো। তারপরে যখন মাথা ঠিক হয়ে যাবে, এটা কেটে গেলে, তখন আবার গুলো ছাড়বে কিছু সেন্সলেস হয়ে যাবে, সেন্স ফিরে যায়, ফিরে চলে আসে। এটা হয় অনেক সময়। কিন্তু দাউদ ছিলেন না এরকম। দাউদ তিনি যেতেন যখন মেষপাল চড়াতেন, তিনি তার অনেকগুলো জিনিস নিয়ে যেতেন। এক তো বীণা বাজাতেন, অর্থাৎ তিনি বাঁশি নিয়ে বাজাতেন। তিনি তার ফিঙ্গা ছিল সেটা নিয়ে ছুটতেন। তার একটা লাঠি ছিল, লাঠি নিয়ে তাড়াতেন। এবং তিনি সাহসী ছিলেন, বীর ছিলেন। তার আরো বিশেষ গুণ হচ্ছে তিনি সুন্দর ছিলেন, সুনয়ন ছিলেন। ওকে, অবশ্যই বুদ্ধিমান ছিলেন। তো এতগুলো গুণের অধিকারী ছিলেন কে? দাউদ। আর সেই দাউদ আমরা জানি, যারা বেশি খুব সুন্দর হয় না তারা যুদ্ধেতে আসতে চায় না, বলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি যদি যুদ্ধ করি আমার স্ক্র্যাচ লেগে যাবে বডিতে, আমি যদি যুদ্ধ করি আমার চামড়া ছিঁড়ে যাবে, সুন্দর চেহারা বিগড়ে যাবে, তাই আমরা যুদ্ধেতে আসে না। কিন্তু এখানে দাউদ এরকম নয়। তিনি বলছেন আমি যাবো যুদ্ধেতে, যেখানে পুরো মিলিটারি ভয়ে কাঁপছে, সেখানে তিনি অগ্রসর হচ্ছেন সাহসের সহিত লড়াইয়ের জন্য। একজন বড় জাতি, সেই বীর যোদ্ধা গলিয়তের বিপক্ষে, এবং তিনি শেষমেশ কি করেন না তাকে বধ করে ফেলেন, তাকে মেরে ফেলেন এবং তার মুন্ডু কেটে নিয়ে তিনি চলে আসেন। ওকে, এখানে 46 পদটা আমাদের একটু জেনে নেওয়ার দরকার আছে খুবই ভীষণভাবে। অর্থ সদা প্রভু তোমাকে আমার হস্তে যুদ্ধে, মানে তাকে বধ করার আগে এটা হচ্ছে তাদের মধ্যে কথা হচ্ছে যে অর্থ সদা প্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব, এবং ফিলিষ্তীয়দের সৈন্যের শবদ শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুত্বকে দিব। তাহলে ইসরায়েলে এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত কি জানবে? পৃথিবী যেন জানতে পারবে। হালেলুয়া। এটা যে ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন, এটা যেন সমস্ত পৃথিবীর লোক জানতে পারে। কারণ আমরা তারপরের মধ্যে যদি দেখি, আমরা আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না। আমরা যদি মনে করি আমার কাছে অনেক অস্ত্র আছে আর এই অস্ত্র দিয়ে আমি বিজয় লাভ করব, সম্ভব নয়। কারণ 47 পদ বলছে সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানবে। কেননা এই যুদ্ধ সদাপ্রভুরা তিনি তোমাদেরকে আমাদের হস্তে সমর্পণ করিলেন। এখানে কয়েকটি জিনিস হচ্ছে, এটা হচ্ছে এক তো দাউদ তিনি বালক, দ্বিতীয়ত তিনি কোন যুদ্ধের অস্ত্রে সজ্জিত ছিলেন না, তৃতীয়ত তিনি শুধু সাহস দেখিয়েছিলেন এবং তিনি অপমান মেনে নিতে পারেন যে তার জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দেওয়া হচ্ছিল, এই গুণ দাউদের মধ্যে ছিল। এবং চতুর্থত দাউদ বোঝাতে চাইছেন যে আমাদের মধ্যে একজন ঈশ্বর আছেন যেন সমস্ত পৃথিবীর লোক জানতে পারে। এবং পঞ্চমত, তোমরা যে বলে থাকো তোমাদের অমুক অমুক ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো, এগুলো দ্বারা যুদ্ধ জিতে ফেলবে, তা নয়। ঈশ্বর এগুলো বাদ দিয়েও যুদ্ধ থেকে বিজয় দেয়, আর সেটা একটা প্রমাণ করে। যেখানে তার এত কিছু অস্ত্রে সজ্জিত, তারপরেও একটা চিকন পাথর তাকে বধ করে দিল। কই তার বর্ষা, কই তার সেই তলোয়ার, কই সে তার ঢাল, তাকে আটকে দিতে পারলো কত?
অর্থাৎ ঈশ্বর যখন কারোর পক্ষে হয়ে লড়াই করে, আমাদের অস্ত্রের প্রয়োজন হয়ে পড়ে না। বিনা অস্ত্রেই তিনি আমাদেরকে বিজয় দেন। হালেলুয়া। তাই এখানে দাউদ হচ্ছেন তার একটা আদর্শ উদাহরণ আমাদের জীবনে। যদি আমরা মনে করি যে আমরা লড়াইয়ে আমাদের অস্ত্রের প্রয়োজন আছে, দেন আমরা সেটাকে ভুলভাবে ঈশ্বরের ডিসিশন নেওয়ার চেষ্টা করছি। কারণ লড়াইয়ে আমাদের অস্ত্রের উপরে নির্ভর করলে চলবে না। সর্বপ্রথমে ঈশ্বরের উপরে নির্ভরশীল হওয়া এবং ঈশ্বরের পক্ষে হয়ে সাহসিকতা দেখানো এবং সেই সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া। এইটা যখন আমরা করি, বাকি কাজ ঈশ্বর তিনি করবেন। আর এইটা তিনি বোঝাতে চেয়েছিলেন দাউদ। এমনকি ইসরায়েলের এত আর্মি আছে, তাদের মধ্যে এগুলো ঢুকেনি, কারণ তারা কোনোদিন দাউদের মতো এরকম লড়াই করেনি, ভালুকের সম্মুখীন হয়নি তো, সিংহের সম্মুখীন হয়নি তো, তাই তারা সেটা জানে না। তারা একা ঈশ্বর যে কেমন পরাক্রমী, কেমন সাহায্যকারী, তারা কোনোদিন বুঝেনি। তাই তাদের সমস্ত আশা ভরসা ওই সমস্ত অস্ত্রের উপরে। অস্ত্র আছে, তারপরে ভয়ে নামছে, কারণ সেই সাহস যে দেবেন যিনি, তাকে তারা আস্বাদন করে এখনো দেখেনি ভালো করে এরা, যেখানে দাউদ তিনি দেখে ফেলেছিলেন। তাই তাদের সমস্ত দক্ষতা বলো, তাদের সমস্ত অভিজ্ঞতা বলো, সেখানে ফেল মেরে গেছে। যেখানে দাউদ ভালো এগিয়ে এসে তিনি অগ্রসর হয়ে সম্মুখীন হয়ে তিনি বিজয় দিয়েছিলেন পুরো ইসরায়েলের। হালেলুয়া। তাই আমরা এখনো অনেকে আছি অল্প বয়স্ক, এখানে আমরা আছি অনেকে কম বয়সে, এমন বলতে পারি দাউদের সমান বয়সেও আছে। যদি আমরা ছোট থেকে ঈশ্বরকে না আস্বাদন করে দেখি আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা আমাদের লড়াইয়ে ঠিকভাবে লড়তে পারবো না। আমরা ভয় পাবো, আমরা কাঁপবো, আমরা পিছু পাবো, আমরা ছেড়ে পালিয়ে যাবো ময়দান ছেড়ে। আর ঈশ্বরের বাক্য বলে, যেখানে দাউদের মাধ্যমে আমাদেরকে বলছে এগিয়ে যাও সাহসের সহিত, বাকি যুদ্ধটা ঈশ্বর লড়বেন। কারণ ঈশ্বর জীবন্ত, ঈশ্বর আমাদের সহবর্তী। কারণ অন্য প্রজাতির লোকেরা তারা তাদের ঈশ্বরের উপরে ডিপেন্ড করুক নাই করুক, তাদের অস্ত্রের উপরে তারা ডিপেন্ড করে। কিন্তু আমরা তো জানি আমাদের সহবর্তী, আমাদের জীবন্ত ঈশ্বর সদাপ্রভু। তাহলে আমরা তার উপরে কেন না ডিপেন্ড করবো? কারণ তার আশ্চর্য কার্য যিনি সাধন করেছেন দাউদের মধ্য দিয়ে, সিংহ এবং ভল্লুকের মুখ থেকে যদি সেই মেষশাবককে ছাড়িয়ে আনতে পারেন, কত পরাক্রমী কার্য নয়? তাহলে নিশ্চিত রূপে তিনি আমাদেরকে এই যুদ্ধে অবশ্যই করে নিশ্চিত করে আমাদেরকে সাহায্য করবেন, সামর্থ্য দিবেন, বিজয় দিবেন। কিন্তু বর্তমান দিনে লড়াইটা একটা ভিন্ন প্রকারের। আমাদেরকে লড়তে হচ্ছে মন্দের বিপক্ষে। মন্দের বিপক্ষে লড়াই। কারণ পবিত্রতা এবং মন্দতা একসাথে তো চলে না। আমাদের ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বর হচ্ছে পবিত্র, তাই তোমরাও পবিত্র। প্রথম ভিতর 1:16 বলছে যে ঈশ্বর হচ্ছে পবিত্র, তাই তোমাদেরকে পবিত্র হতে চলতে বলছেন। এবং কখন পবিত্রতা নষ্ট হয়ে যাবে? যখন যাকব 4:17 যদি তুমি জানো যেটা ভালো জিনিস আর তুমি না করো, তাহলে তুমি অপবিত্র হয়ে যাও, অর্থাৎ তুমি পাপ করে ফেলো। আর বাবা আমাদেরকে অপবিত্র করে, আর বাবা আমাদেরকে কি করে অশুচি করে, বাবা আমাদেরকে দুর্গন্ধ জাত করে এবং আমাদের জীবনকে ঈশ্বর থেকে বঞ্চিত করে। তাই বর্তমানের লড়াইটা হচ্ছে আমাদের যে আমরা মন্দকে মন্দের দ্বারা নয়, কিন্তু ভালোর দ্বারা পরাজয় যেন করতে পারি। তাই এই লড়াইয়ে আমাদেরকে কি অস্ত্রেরও দরকার পড়ে না, ফিঙ্গারও পড়ে না, কিন্তু আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে বিশ্বাস, অটুট বিশ্বাস এবং কনসিস্টেন্সি, নিরন্তর। যেটা আমরা যদি ছেড়ে দিই, আমরা লড়াইয়ে হারতে পারি বা আমরা পড়ে যেতে পারি, ফেলিয়ার হয়ে যেতে পারি। তাই আমাদেরকে বর্তমান দিনে আমরা আফটার দ্য ক্রাইস্ট না, আমরা যিশু খ্রিস্টের পরে আমরা পবিত্র আত্মার পরিচালনায় এখন বসবাস। পবিত্র আত্মা হচ্ছেন তিনি আমাদের সেই ঈশ্বর যিনি আমাদের মধ্যে আজও আছেন। আমরা ওই সময়ে দেখতাম যখন অভিষেক হয়েছিল দাউদ এবং শাউল, ঈশ্বরের আত্মা তাদের মধ্যে অবস্থান করে তাদেরকে পরিচালনা করতেন। এমনকি শাউল ভাবভক্তি প্রচার করেছিলেন ভাবাদীদের সঙ্গে যখন তিনি অভিষেক হয়েছেন। বর্তমান দিনে পবিত্র আত্মা আমাদের সহবর্তী হয়ে রয়েছেন এবং এই পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করেন। এবং যাকব 4:17 বলছে যেন আমরা নিজেদেরকে পবিত্র আত্মার পরিচালনায় চালানোর জন্য যেটা ভালো সেটাই করি, যেটা ভালো নয় সেটা যেন না করি। তাই এটা খুবই ধ্যান দেওয়ার বিষয়, তার চেয়েও বিষয় সাহসিকতার সহিত এগিয়ে চলা। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে উৎসাহিত করুন যে দাউদ তিনি তার বয়স কম হলেও
তিনি তার সাহসের দিক দিয়ে একজন বড়র ন্যায় নিজেকে দেখিয়েছিলেন। একজন বড় যে কিনা সাহস যার মধ্যে থাকে, তিনি ছোট হয়েও সেই সাহসিকতা দেখিয়েছিলেন। আর অন্তে শেষে তিনি বিজয় লাভ করেছিলেন, কারণ ঈশ্বর তাকে তার সহবর্তী হয়ে তাকে বিজয় দিয়েছিলেন। হালেলুয়া। তাই আমরা দেখি এখানে যে ঈশ্বর বিরোধীরা বা ঈশ্বরের ধিক্কারীগণকে ঈশ্বর তাদেরকে রাখেন না, তাদেরকে তাদের খুবই খারাপ পরিণামে নিয়ে যান, যেখানে বধ বা শেষে বা বিনষ্টে। আর আমরা জানি পরবর্তীতে কি হয়, গলিয়াতের মুন্ডু কেটে নিয়েছিল দাউদ, এবং সেটা হাতে নিয়ে চলে গেছিল, এবং সেখানে লোকে ভয় পেয়ে গেছিল সাংঘাতিকভাবে, ভয়ে তারা পালিয়ে গেছিল সাংঘাতিকভাবে। তারপরে তাদের দুর্দশা হয়েছিল। তাই আমরা দেখি এরকমের পরিণতি এই বিশেষ ঘটনার মধ্যে দিয়ে। বাট আমরা একটা জিনিস জানতে পারি, যেটা আমি বলছিলাম, যে কেন লিপিবদ্ধ হয়েছে এটা 44 বলছেন, যেন সমস্ত পৃথিবীর লোক জানতে পারে যে ইসরায়েলের মধ্যে এক ঈশ্বর আছে। আজকে আমরা জানি, সমস্ত পৃথিবীর লোক জানবে যখন এই ঘটনা পড়বে, যে ইসরায়েলের ঈশ্বর আজও তাদের সঙ্গে রয়েছে, তিনি আছেন, তিনি থাকবেন। এবং এটাও যেন জানতে পারি, আমাদের খড়গ বর্ষা এগুলোর দ্বারা বিস্তার লাভ সম্ভব নয় যদি না ঈশ্বর যুদ্ধ করে পক্ষে কারণ। ওকে, তাই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন আজকের এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে, আজকের এই ঘটনার মধ্য দিয়ে, যে ঘটনা আমাদেরকে বারবার বলে যে দাউদের মতো সাহস ধারণ করতে, দাউদের মতো করে নিপুণ হওয়ার প্রচেষ্টা, যেন আমরা গান বাজনাতেও নিপুণ হতে পারি, আমরা সাহসিকতায়ও মানে সাহস নিয়ে থাকতে পারি। এমনকি কোন ঈশ্বরের বিরুদ্ধে বাক্য উচ্চারণ হলে যেন সেই বাক্য বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য তৎপর থাকি। কারণ ঈশ্বর নিন্দা দাউদ সেদিন মেনে নিতে পারেন, কারণ যে ইসরায়েলীদের তিনি নিন্দা করছিলেন, জীবন্ত ঈশ্বরের সৈন্যদের নিন্দা হচ্ছিল। তাই আমরা এই বিশেষ ঘটনার মধ্য দিয়ে নিজেদের জীবনে এটা বোঝার চেষ্টা করি যে ইসরায়েলীদের মধ্যে যিনি ঈশ্বর ছিলেন, আজও তিনি আমাদের ঈশ্বর, আজও তিনি আমাদের ঈশ্বর। সেদিন ইসরায়েলীদের যা কিছু লড়াই ছিল সেগুলো আজও আমাদের সমান লড়াই। এবং সেদিন ঈশ্বর জানিয়েছিলেন যে বর্ষা যুদ্ধস্ত্রগুলো কিছুই নন যদি না ঈশ্বর তার পক্ষে হয়ে লড়াই করে। তাই এই বিশেষ তিনটি বিষয়ে আমাদের হৃদয়কে আজকে মনে রাখতে সাহায্য করুন, এবং আমাদের হৃদয় যেন মনে রাখুক এই কথাগুলো, এবং যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনের লড়াইয়ে অস্ত্রস্বরূপ আমাদের বিশ্বাস, আমাদের কনসিস্টেন্সি তাকে বজায় রাখতে পারি, এবং ঈশ্বর ভয় যেন আমাদের মধ্যে থাকে, এবং সেগুলি আমাদেরকে সাহায্য করতে এগিয়ে চলার ক্ষেত্রে আসি। আমরা প্রার্থনা চাই আমাদেরকেও, যেখানে লোকেরা ভয় পায়, যেখানে লোকেরা ভয়ে পিছিয়ে যাচ্ছে, সেখানে যেন আমরা লড়তে পারি, এবং আমাদের লড়ার জন্য তোমার শক্তি দাও, তুমি আমাদের পক্ষে হয়ে লড়াই করবো, সাহায্য করো। কারণ আমরা জানি তুমি জীবন্ত ঈশ্বর, সেই ইসরায়েলীদের ক্যাম্পের মধ্যে ছিলে, এবং আজ তুমি এই মণ্ডলীদের মধ্যে রয়েছে, এবং তোমার অবস্থান রয়েছে। তুমি সেদিন জানিয়ে দিয়েছিলে যে মানুষ যে অশ্বের রথে বর্ষাতে ভরসা রাখে, সেগুলো বৃথায় যদি না তুমি কারো পক্ষে লড়াই করো। তাই আমরা চাই প্রভু, আমরা যুদ্ধস্ত্র রাখো, আমরা চাই তোমার অস্ত্র, তোমার অবস্থা, তুমি আমাদের লড়াই করো।